হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভয়াবহ হার্টের রোগ করোনারি আর্টারি ডিজিজ, তা সে অ্যাঞ্জাইনা পেক্টোরিসই হোক কিংবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এদের নাম আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। আমাদের হার্টের মাংসপেশিকে যে সমস্ত ধমনী বিশুদ্ধ বা অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে তাদেরকে বলা হয় করোনারি আর্টারি। এই করোনারি আর্টারির একেবারে ভেতরের স্তর খুবই স্মুথ, যাতে এই নালীর মধ্যে দিয়ে খুব সহজে বিশুদ্ধ রক্ত সরবরাহ হতে পারে আর হৃৎপিণ্ড বা হার্ট খুব সুস্থ স্বাভাবিকভাবে কাজ করতে পারে। কিন্তু যদি কোনো কারণে করোনারি আর্টারির একেবারে ভেতরের স্তরে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ইত্যাদি জমা হতে থাকে, তবে আর্টারির ভেতরের স্তর খুবই অমসৃণ বা রাফ হয়ে যায় এবং তার মধ্যে রক্তে থাকা প্লেটলেট বা অনুচক্রিকা এই রাফ জায়গায় এসে আটকে যায় এবং সেখানে ধীরে ধীরে জমতে থাকে। আর একসময় রক্তনালী খুব সরু হয়ে যায়, এমনকি এই নালীর কোনো কোনো অংশ দিয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আর তার ফলে ভয়াবহ হার্ট অ্যাটাক হয় এবং সেই কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। করোনারি আর্টারির ভেতরের স্তরে জমা হওয়া কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ও তার সঙ্গে এই প্লেটলেটকে একত্রে বলা হয় অ্যাথেরোমেটাস প্লেক, আর এই পুরো ঘটনাকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। ঠিক একই ঘটনা ঘটে আমাদের হাত পায়ের ধমনীতেও, অর্থাৎ পেরিফেরাল আর্টারিতেও। আর এর ফলে আমাদের শরীরের নিম্নাঙ্গ অর্থাৎ পায়ের ধমনী, এমনকি হাতের ধমনী পর্যন্ত আক্রান্ত হয়। আর কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এই ধমনীর একেবারে ভেতরের স্তরে ও রক্তের প্লেটলেট জমে গিয়ে পেরিফেরাল আর্টারি খুব সরু হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং একসময় কোনো কোনো অংশে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আর তার ফলেই দেখা দেয় নানা রকম অস্বাভাবিক, খুবই কষ্টকর লক্ষণ। এই অবস্থাকেই বলা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি পেরিফেরাল আর্টারি ডিজিজ ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, পেরিফেরাল আর্টারি ডিজিজ কাদের হয়, কেন হয়, এর লক্ষণগুলো কী কী, এর কারণগুলোই বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। পেরিফেরাল আর্টারি ডিজিজ হলো এক ধরনের রক্তনালীর রোগ, যেখানে আমাদের পায়ের নিতম্বের, এমনকি হাতের পেরিফেরাল ধমনীর একেবারে ভেতরের লেয়ারে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ও প্লেটলেট জমা হতে থাকে এবং তার ফলে এই সমস্ত রক্তনালী খুব সরু হয়ে গিয়ে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় ও একসময় রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পেরিফেরাল আর্টারি ডিজিজ বেশ কমন একটা রোগ, আর দেখা গেছে 40-50 বছর বয়সের ঊর্ধ্বের পুরুষদের আর 60 ঊর্ধ্ব মহিলাদের মধ্যে পেরিফেরাল আর্টারি ডিজিজ খুব বেশি দেখতে পাওয়া যায়। পেরিফেরাল আর্টারি ডিজিজ দুটো পায়েই হতে পারে কিংবা যে কোনো একটা পায়ে হতে পারে। রোগ আক্রমণের শুরুর দিকে হাঁটা চলা করার সময় কিংবা সিঁড়িতে ওঠানামা করার সময় পায়ে প্রচণ্ড ব্যথা হয়, আবার বিশ্রাম নিলেই সেই ব্যথা ধীরে ধীরে কমে যায়। কিন্তু এই রোগের বর্ধিত অবস্থায় পায়ের ব্যথা প্রচণ্ড রকম বেড়ে যায়, হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, ছুঁচ ফোটানোর মতো ব্যথা হয়, আক্রান্ত পা সবসময় অবশ লাগে। আর এইভাবে চলতে চলতে একসময় দেখা যায় পায়ের পাতায় কিংবা আঙুলে ছোট ছোট ক্ষত তৈরি হয়, আর এই ক্ষত ধীরে ধীরে বাড়তে বাড়তে ঘায়ের আকার নেয় আর ওই অংশের স্কিন নীল, বেগুনি, সবুজ কিংবা কালো রং ধারণ করে।
আর একসময় ওই সমস্ত অংশে পচন দেখা দেয়। পেরিফেরাল আর্টারি ডিজিজ হবার প্রধান কারণ, যদিও পেরিফেরাল আর্টারির ভেতরের স্তরে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ও তার সঙ্গে প্লেটলেট জমা হওয়া, তবুও এই রোগের পিছনে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে। যেমন বর্তমানে বা অতীতে দীর্ঘদিন ধরে ধূমপান করার ইতিহাস থাকলে, ক্রনিক কিডনি ডিজিজ থাকলে, ডায়াবেটিস মেলাইটাস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, করোনারি আর্টারি ডিজিজ থাকলে তাদের মধ্যে পেরিফেরাল আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দীর্ঘদিন ধরে পেরিফেরাল আর্টারি ডিজিজে ভুগতে থাকলে আক্রান্ত পায়ে ক্ষত হয় এবং তার পচনের ফলে অঙ্গহানি পর্যন্ত হতে পারে। সেই কারণে যে কোনো বয়সের মানুষের মধ্যেই পেরিফেরাল আর্টারি ডিজিজের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি আক্রান্ত অংশের নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ব্লাডের সিবিসি করে, প্লেটলেটের সংখ্যা নির্ধারণ করে, আবার ভাস্কুলার আল্ট্রাসাউন্ড, সিটি অ্যাঞ্জিওগ্রাম, এমআরআই অ্যাঞ্জিওগ্রাম করে বলে দিতে পারবেন এই সমস্ত কষ্টকর লক্ষণ পেরিফেরাল আর্টারি ডিজিজের কারণেই হচ্ছে কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি পেরিফেরাল আর্টারি ডিজিজের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা। আক্রান্ত পায়ে অথবা আক্রান্ত হাতে যদি কোনো আঘাতের ইতিহাস থাকে, তা সে রিসেন্ট হোক কিংবা বহুদিন আগের আঘাত হোক, তার ফলে যদি পেরিফেরাল আর্টারি ডিজিজের কোনো রকম লক্ষণ দেখা যায়, অর্থাৎ ব্যথা, ঝিনঝিন করা, অবশ লাগা এবং ক্ষত আর তীব্র ব্যথা দেখা দিলেই তার জন্য আর্নিকা মন্টেনা খুবই উপকারী ওষুধ। আর্নিকার পেশেন্টদের এই ধরনের ক্ষত খুবই স্পর্শকাতর হয়, রুগী ওই অংশে একেবারেই হাত ছোঁয়াতে দেয় না। এই সমস্ত লক্ষণে আর্নিকা মন্টেনা 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্র্যাটিগাস অক্সিক্যান্থা। করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত মানুষদের যদি পেরিফেরাল আর্টারি ডিজিজের লক্ষণগুলো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ক্র্যাটিগাস খুবই উপকারী। তাছাড়াও আক্রান্ত ব্যক্তির হাই ব্লাড প্রেশার থাকতে পারে, খুব হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড থাকতে পারে, আর পেরিফেরাল আর্টারি ডিজিজের সমস্ত লক্ষণ, যেমন পায়ে প্রচণ্ড ব্যথা, ঝিনঝিন করা, অবশ লাগা ও ক্ষত, এই সমস্ত লক্ষণ থাকতে পারে। এক্ষেত্রে ক্র্যাটিগাস অক্সিক্যান্থা 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ল্যাকেসিস। পেরিফেরাল আর্টারি ডিজিজে আক্রান্ত পায়ে নীল রঙের ক্ষত দেখতে পাওয়া যায়, আর এই সমস্ত ক্ষত ধীরে ধীরে কালো রং ধারণ করে। আক্রান্ত অংশ ফোস্কার মতো ফুলে থাকে, প্রচণ্ড ব্যথা হয়, আর গরমে সমস্ত কষ্ট বাড়ে। এই সমস্ত লক্ষণে ল্যাকেসিস 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সিকেলি কর। পেরিফেরাল আর্টারি ডিজিজে আক্রান্ত হাত কিংবা পা সবসময় খুব ঠান্ডা থাকে, আক্রান্ত অংশ কালচে রং ধারণ করে, খুব ব্যথা হয়, আর ক্ষতর থেকে খুব দুর্গন্ধ রস বের হয়। সিকেলি করের পেশেন্ট খুবই দুর্বল, রোগা ও ধূমপানে আসক্ত থাকে। এই সমস্ত লক্ষণে সিকেলি কর 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধই খেতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি ও কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার।
যেহেতু ধূমপানের ফলে এই রোগ হওয়ার প্রবণতা খুব বেশি থাকে, সেই কারণে যারা ধূমপান করেন তাদের এই অভ্যেস সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। তাছাড়াও খুব পুষ্টিকর সহজপাচ্য খাবার খেতে হবে, প্রতিদিন হালকা এক্সারসাইজ করতে হবে। শরীরে যে সমস্ত রোগ আছে অর্থাৎ হাই ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, করোনারি আর্টারি ডিজিজ, এই সমস্ত রোগের যথোপযুক্ত চিকিৎসা করাতে হবে এবং তার ফলেই এই পেরিফেরাল আর্টারি ডিজিজ ধীরে ধীরে কমতে থাকবে এবং একসময় সুস্থ অবস্থা ফিরে আসবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।